আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কক্সবাজার মানেই কি সমুদ্র? যদি তাই ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার ধারণা বদলে দিবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজারের আশেপাশে এমন দুইটি প্লেস যা আপনার কক্সবাজার ভ্রমণের মধ্যে ভিন্ন আনন্দের যোগান দিবে। একটি হচ্ছে জয়পুরা গর্জন বাগান, আরেকটি হচ্ছে ইসলামপুর খান বিচ। এই পর্যন্ত কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আমার অনেকবার বাইক চালানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর হিডেন বিচগুলো আমি ঘুরেছি। কিন্তু জানার অভাবে এই জাহাজপুরা গর্জন বাগান, এই জায়গাটি আমি বারবার মিস করেছি। কক্সবাজার শহর থেকে টেকনাফের পথে ৫৫ কিলোমিটার এগিয়ে গেলে শিলখালী রেঞ্জে অবস্থিত শতবর্ষী জাহাজপুরা গর্জন বাগান। এখানে নেই শহরের কোলাহল, আছে শুধু শতবর্ষী গর্জন গাছের নিঃশ্বাস। এই বনের সবথেকে সুন্দর বিষয় কি জানেন? এই বনের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানকার বৈচিত্র্য। একদিকে উঁচু উঁচু গাছের সারি, আর অন্যদিকে চিকন সরু পথ। যারা ভিডিও, ফটোগ্রাফি বা ড্রোন শ্যুট নিতে পছন্দ করেন বা চান এই কক্সবাজারের কোলাহল থেকে একটু দূরে এসে কিছুটা সময় নিরিবিলি কাটাতে, প্রকৃতিকে ভালোবাসতে চান, হতে পারে আদর্শ একটি জায়গা। আমরা অনেক সময় দূরের গন্তব্য খুঁজি, কিন্তু অনেক সময় সুন্দর গন্তব্য আমাদের চোখের সামনেই থাকে, আমরা শুধু থেমে দেখি না। জাহাজপুরা গর্জন বাগান ঠিক তেমন একটি জায়গা। এই বন শুধু কয়েকটি গাছের সারি নয়, এটি উপকূলীয় বনাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সমুদ্র ভ্রমণের সাথে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা। যারা কক্সবাজার শহর থেকে টেকনাফ যাবেন চিন্তা করছেন, অবশ্যই এই জায়গাটি আপনাদের লিস্টে রেখে দিবেন। হতে পারে সবথেকে সুন্দর ভ্রমণের শান্তি আপনি এখান থেকেই পেতে পারেন। আর আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে ইসলামপুর খান বিচ। এটাকে সমুদ্রের বিচ ভেবে থাকলে একদম ভুল করবেন, কারণ এখানে আসলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ হাওরের একটা ফিল। বিশ্বাস করেন ভাই, এই জায়গাটা আসার আগে আমি কল্পনাও করতে পারিনি কক্সবাজারের আশেপাশে এমন একটি প্লেস আমরা পাবো। এখানে আসার পরে আমি এখানকার সৌন্দর্য দেখে সম্পূর্ণ অবাক। ইসলামপুর কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন। আপনারা যদি ইসলামপুর খান বিচে আসেন, রাস্তার দুপাশে কখনো চিংড়ির চাষ আর কখনো লবণের ক্ষেত দেখতে পাবেন। আর যদি ফুল বর্ষার সময় আসেন তাহলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তবে এই পথে আসার আগেই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনার চোখে পড়বে। সবুজ ফসলের মাঠ, বায়ুবিদ্যুৎ কেন্দ্র, জেলেদের জীবন, আর বিশাল বিশাল উইন্ড টারবাইন। আপনারা যারা বাইক নিয়ে কক্সবাজার থেকে আপনার গন্তব্যের দিকে রওনা দিবেন, যাত্রাপথে এই পথ দিয়ে যদি আপনি যান তাহলে নাপিতখাল হয়ে চলে যেতে পারবেন চকরিয়ার দিকে। কক্সবাজার টেকনাফ রোডের ভিন্ন অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনার ভ্রমণ লিস্টে এই দুইটি জায়গা অবশ্যই অ্যাড করে নিতে পারেন। সবুজ প্রকৃতি, নিরিবিলি বাতাস, লোকাল মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন আপনার এই গন্তব্যে। তো কেমন লাগলো আজকের এই দুইটি ডেস্টিনেশন? কক্সবাজার যারা যারা এসেছেন তাদের মধ্যে কারা কারা আছেন এই দুইটি জায়গা ভ্রমণ করেছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের অনুভূতিগুলি আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।